এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে সমাজে বিভিন্ন জায়গায় দেখা যায় বহু লোক ট্রাকে করে, পিকআপে করে, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরহন। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। ঢোল তবলা বাজিয়ে মিছিল বের করে কি এক উন্মাদনা সৃষ্টি করে মিলাদুন নবী পালন করে। এই যে মিলাদুন নবী এভাবে পালন করা, এটা সাহাবায়ে কেরাম কখনোই করেন নাই। মিলাদুন নবী এটার অর্থ কি? মিলাদ মানে জন্ম, অর্থাৎ আর নবী হচ্ছে আমাদের নবী, তার মানে মিলাদুন নবী মানে নবীর জন্ম মোবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যখন হয়েছে ওটাকে বলে কি? ওফাতুন নবী। আর সিরাতুন নবী যেটার কথা আমি বলেছি, যে রাসূলের সুন্নাত আঁকড়ে ধরা, আদর্শ ধরা, যখন থেকে তিনি নবুয়তি লাভ করলেন তারপর থেকে আল্লাহর রাসূলের যতগুলা কথা, আদেশ, এগুলো আমাদেরকে করেছেন মানার জন্য। আর এটাকেই মানা, এই রাসূলের সুন্নত আদর্শ অনুযায়ী চলা, এটাকেই বলে সিরাতুন নবী। তাহলে মিলাদুন নবী পাইলাম, ওফাতুন নবী পাইলাম, সিরাতুন নবী পাইলাম। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মূল যে চাবিকাঠি সেটা হচ্ছে কি? সিরাতুন নবী, অর্থাৎ রাসূলের আদর্শ। এজন্য আমরা অনেকে এই যে গান বাজনা, বাদ্যযন্ত্র এগুলা যে করি, এগুলা কোথাও নাই, অতিরঞ্জিত করা এগুলা। আল্লাহ রাসূল এই দিনে রোজা রেখেছিলেন। যারা গান বাজনা করে, ঢোল বাজায়, বড় বড় পিকআপ নিয়ে, অমুক নিয়ে, তুমুক নিয়ে, বাইরের থেকে বিদেশ থেকে লোক ভাড়া করে আইনে তারপরে উদযাপন করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করে, সকলে পড়ে আমিন। বর্তমান যে মাস চলছে সেটা হলো রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাস, এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। তো যেহেতু এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, তো এই মাসে আমাদের করণীয় কি? এই রবিউল আউয়াল মাসে আমাদের সবচেয়ে বেশি যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়া এবং রাসূলের সুন্নতটাকে আঁকড়িয়ে ধরা। কিন্তু সবচেয়ে বড় আফসোসের বিষয় আর পরিতাপের বিষয় হলো, এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে সমাজে বিভিন্ন জায়গায় দেখা যায় বহু লোক ট্রাকে করে, পিকআপে করে, ঢোল তবলা বাজিয়ে মিছিল বের করে কি এক উন্মাদনা সৃষ্টি করে মিলাদুন নবী পালন করে। এই যে মিলাদুন নবী এভাবে পালন করা, এটা সাহাবায়ে কেরাম কখনোই করেন নাই। মিলাদুন নবী এটার অর্থ কি? মিলাদ মানে জন্ম, অর্থাৎ আর নবী হচ্ছে আমাদের নবী, তার মানে মিলাদুন নবী মানে নবীর জন্ম মোবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যখন হয়েছে ওটাকে বলে কি? ওফাতুন নবী। আর সিরাতুন নবী যেটার কথা আমি বলেছি, যে রাসূলের সুন্নাত আঁকড়ে ধরা, আদর্শ ধরা, যখন থেকে তিনি নবুয়তি লাভ করলেন তারপর থেকে আল্লাহর রাসূলের যতগুলা কথা, আদেশ, এগুলো আমাদেরকে করেছেন মানার জন্য। আর এটাকেই মানা, এই রাসূলের সুন্নত আদর্শ অনুযায়ী চলা, এটাকেই বলে সিরাতুন নবী। তাহলে মিলাদুন নবী পাইলাম, ওফাতুন নবী পাইলাম, সিরাতুন নবী পাইলাম। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মূল যে চাবিকাঠি সেটা হচ্ছে কি? সিরাতুন নবী, অর্থাৎ রাসূলের আদর্শ। এজন্য আমরা অনেকে এই যে গান বাজনা, বাদ্যযন্ত্র এগুলা যে করি, এগুলা কোথাও নাই, অতিরঞ্জিত করা এগুলা। আল্লাহ রাসূল এই দিনে রোজা রেখেছিলেন। যারা গান বাজনা করে, ঢোল বাজায়, বড় বড় পিকআপ নিয়ে, অমুক নিয়ে, তুমুক নিয়ে, বাইরের থেকে বিদেশ থেকে লোক ভাড়া করে আইনে তারপরে উদযাপন করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করে, সকলে পড়ে আমিন।